নমস্কার, আমি ডক্টর নবনীতা মুখার্জি, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অ্যান্ড সাইকোঅ্যানালিস্ট, প্রিন্সিপাল শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড থেরাপি। সর্বপ্রথমে শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজির শ্রীচরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। প্রণাম জানি শ্রীরামকৃষ্ণ সংঘের সকল গুরু মহারাজদের শ্রীচরণে। আর আন্তরিক শুভেচ্ছা নমস্কার জানাই আমাদের ইনস্টিটিউশনের সাথে যুক্ত সকল পেশেন্টস, স্টুডেন্টস সবাইকে। আমাদের ইনস্টিটিউশন আপনারা জানেন যে বিভিন্ন রকমের সার্টিফিকেট কোর্স, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স, অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সের সুযোগ রয়েছে সাইকোলজি এবং অল্টারনেটিভ থেরাপিসের ওপরে। অল্টারনেটিভ থেরাপিসের ওপরে যেমন মিউজিক থেরাপি, ডিএমটি, যোগা মুদ্রা, ফ্লাওয়ার থেরাপি, পজিটিভ সাইকোলজির উপর যেরকম কোর্স রয়েছে, ঠিক তেমনই সাইকোলজির উপর চাইল্ড অ্যান্ড টিনেজ সাইকোলজি, অ্যাডোলেসেন্স সাইকোলজি, এরকম নানান রকমের সাইকোলজির কোর্স রয়েছে। অ্যাপ্লাইড সাইকোলজির উপরে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স রয়েছে, সমস্ত কিছু রয়েছে। এবং এখন যে কোর্সটির অ্যাডমিশন শুরু হচ্ছে সেটি হলো অ্যাডভান্স ডিপ্লোমা ইন সাইকোঅ্যানালিসিস, এনএলপি, ড্রিম অ্যানালিসিস এবং ক্লিনিক্যাল মেথোডোলজি অফ কাউন্সেলিং। এর ওপর একটি আমাদের 8 মাসে অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স শুরু হচ্ছে। লাস্ট মানে যে ব্যাচটি বেরিয়েছে এই কোর্সটি, সেটি শেষ হয়েছিল অগস্টে। এরপর সেপ্টেম্বরে যেহেতু পুজো গেছে, সেই জন্য আমরা কোর্সটি এখন আবার অ্যাডমিশন শুরু করছি। অনেকেই যারা যোগাযোগ করেছিলেন, ভর্তি হতে চেয়েছিলেন, তারা আবার যোগাযোগ করবেন, আমাদের বলে রেখেছিলেন বিফোর পূজা। তো সুতরাং আমাদের কোর্সটি শুরু হচ্ছে। কোর্সটা শুরু হচ্ছে 10th নভেম্বর থেকে। ক্লাস প্রতি সোমবার রাত্রি 8টা থেকে 10টা গুগল মিটে ক্লাস হয়, লাইভ ভিডিও ক্লাস। আমাদের সমস্ত কোর্সে অনলাইন হয়, যেহেতু প্রফেশনাল কোর্স এবং অল ওভার ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড স্টুডেন্টরা পড়াশোনা করেন, সেই জন্য এই সুবিধা করা হয়েছে। আর এখানে আমাদের যে কোর্সটি হবে অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স ইন সাইকোঅ্যানালিসিস, ড্রিম অ্যানালিসিস, এনএলপি অ্যান্ড ক্লিনিক্যাল মেথোডোলজি অফ কাউন্সেলিং, এই সমস্ত বিষয়ের ওপর ডিটেলড একটি কোর্স। ক্লাস প্রতি সোমবার রাত্রি 8টা থেকে 10টা। ক্লাসের অ্যাডমিশনের লাস্ট ডেট হচ্ছে 7th নভেম্বর এবং ক্লাস শুরু হচ্ছে 10th নভেম্বর সোমবার থেকে। আপনারা যারা জানেন আমাদের ইনস্টিটিউশনের সাথে যুক্ত, তারা প্রত্যেকেই জানেন আমাদের সপ্তাহে একটি করে দিন এই পার্টিকুলার বিষয়ের ওপর ক্লাস হয়। এবং আমাদের বেশ দীর্ঘ অনেকগুলো বছর আমাদের বিভিন্ন সার্টিফিকেট কোর্স এবং অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স এবং অ্যাপ্লাইড সাইকোলজির ওপর কোর্স সমস্ত কিছু চলছে এবং আমাদের স্টুডেন্টরাও মানে খুব সুন্দরভাবে কাজ করছেন, যারা পাস আউট স্টুডেন্ট। এবার এই বিষয়টির ওপরে যেটা বলার আমার, সাইকোঅ্যানালিসিস, ড্রিম অ্যানালিসিস, এনএলপি এবং ক্লিনিক্যাল মেথোডোলজি অফ কাউন্সেলিং, এই কোর্সটি একটি ইউনিক কোর্স বলা যেতে পারে। সাইকোঅ্যানালিসিস যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেনই কী বিষয়ের উপর হতে চলেছে। তার সাথে ড্রিম অ্যানালিসিস, সাইকোঅ্যানালিসিসে পুরোটাই কভার করা হয় ফ্রয়েডিয়ান সাইকোঅ্যানালিসিসের। এবং তার সাথে রয়েছে এনএলপি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। এখন এনএলপি নিয়ে অনেক রকম চর্চা হচ্ছে। আমরা কিন্তু একেবারে ক্লিনিক্যাল ওয়েজ অফ এনএলপি, কীভাবে এনএলপিটাকে অ্যাপ্লাই করবেন পেশেন্টদের, ঠিক তেমনভাবে সাইকোঅ্যানালিসিস, ড্রিম অ্যানালিসিসটাও কীভাবে আপনি আপনার কাউন্সেলিংয়ের পাশাপাশি পেশেন্টদের অ্যাপ্লাই করবেন, থেরাপির পাশাপাশি অ্যাপ্লাই করবেন, কীভাবে মানুষের যারা স্বপ্ন নিয়ে দুশ্চিন্তায় ভুগে একজন সাইকোলজিস্টের কাছে, একজন কাউন্সিলারের কাছে আসেন। আসলে মূলত এই কোর্সটি যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট একটি বিষয়। কারণ সাইকোলজি নিয়ে আমরা যারা পড়াশোনা করি, কাউন্সেলিং, থেরাপি এগুলো করি, তার সাথে সাইকোঅ্যানালিসিসের একটি কোর্স করা থাকলে আমার মনে হয় যে পরবর্তীকালে পেশেন্ট দেখার ক্ষেত্রে খুব সুবিধা হয়। কারণ ড্রিম নিয়ে সমস্যা, সাইকোলজিক্যালি নানান সমস্যা যেগুলো রয়েছে, সাবকনসিয়াস মাইন্ডের সমস্যা, আনকনসিয়াস মাইন্ড, সমস্ত কিছু নিয়ে কনসিয়াস মাইন্ড, এই যে বিষয়গুলো, এই সাইকোঅ্যানালিসিসের যে গভীর তত্ত্ব এবং একটা মানুষের ড্রিম অ্যানালিসিসের মাধ্যমে অনেক অসুবিধা মানে কী বলে, অসুবিধার যে জায়গাগুলো, যে পয়েন্টগুলো ড্রিম অ্যানালিসিসের মাধ্যমে আমরা খুঁজে পাই। এবং মানুষ তো নানান সময় দুশ্চিন্তা করেন তার স্বপ্ন নিয়ে, বা স্বপ্ন আমাদের দুশ্চিন্তা বাড়ায়, খারাপ স্বপ্ন আমাদের দুশ্চিন্তা তৈরি করে। সুতরাং স্বপ্ন নিয়ে যদি আমরা বিশ্লেষণ করতে পারি ক্লিনিক্যালি কাজ করার পাশাপাশি ড্রিম নিয়ে, তাহলে পেশেন্টকে বোঝা, পেশেন্টের অসুবিধাগুলো বোঝা, পেশেন্টের প্রিভিয়াস হিস্ট্রি, মানে জীবনের যে অসুবিধাগুলো তিনি পেরিয়ে এসেছেন সেগুলি অনেক সময় তার স্বপ্নে আসছে, সেগুলোকে অ্যানালাইসিস করে পেশেন্টকে বোঝাতে পারলে পেশেন্টের পক্ষে অনেক সময় সুবিধা হয় সেটা, এবং আমাদেরও ক্লিনিক্যালি কাজ করতে অনেকটা সুবিধা হয়, পেশেন্ট তাড়াতাড়ি সুস্থতার দিকে এগিয়ে যায়। সেই জন্য সাইকোঅ্যানালিসিস এবং ড্রিম অ্যানালিসিসের প্রয়োজন আছে। এবং তার সাথে সাথে এনএলপি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। এনএলপি কিন্তু অনেকেই আমাকে বলছেন এটা কি সিবিটির মতো একটা বিষয়? না, সেরকম নয়। এটা মূলত যেটা হচ্ছে এনএলপি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। হ্যাঁ, যাদের সাইকোলজিক্যাল ইস্যুস রয়েছে তারাও এনএলপি সাহায্য নিতে পারেন। এছাড়াও নিজেকে মোটিভেট করতে, নিজেকে বুঝতে এবং নিজের সাকসেসের পথে এগিয়ে যেতে, নিজের
যে মেন্টাল ওয়েলবিং, নিজের মধ্যে যে অ্যাংজাইটি, স্ট্রেস এগুলো রয়েছে, ডিপ্রেশন রয়েছে, কোনো কিছুর কষ্ট রয়েছে, ডিস্যাটিসফ্যাকশন রয়েছে, যেখান থেকে আমি পিছিয়ে যাচ্ছি, নিজের মধ্যে কনফিডেন্সের অভাব রয়েছে, সেগুলোর জন্য এনএলপি ভীষণভাবে কাজে দেয়। কিন্তু আমরা কিন্তু জাস্ট মোটিভেশনাল ভাবে এনএলপিটাকে শেখাই না। আমরা যেটা করছি এনএলপির ক্ষেত্রে মূলত একেবারে ক্লিনিক্যালি আপনি এনএলপি একজন পেশেন্টের কাছে কীভাবে অ্যাপ্লাই করবেন, একজন কাউন্সিলর হিসেবে আপনি ধরুন কাজ করছেন, একজন সাইকোলজিস্ট হিসেবে কাজ করছেন, তার সাথে এনএলপিটাকে একেবারে ক্লিনিক্যালি আপনি কীভাবে পেশেন্টকে বোঝাবেন, কীভাবে তার অন্যান্য অসুবিধাগুলোকে দূর করার চেষ্টা করবেন উইথ দ্য হেল্প অফ নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, সেখানে এনএলপি শেখা বা এনএলপি করা মানে এই নয় যে আমার সাইকোথেরাপি, বিটি, সিবিটি এগুলোর প্রয়োজন কমে যাচ্ছে, তা একেবারেই নয়। প্রত্যেকটা জিনিসই আলাদা পারপাসে ইউজ হয়। এবং তার সাথে যেটা হচ্ছে কি, এনএলপি করা থাকলে, এনএলপি কোর্সটি আমাদের প্রচুর স্টুডেন্টরা করতে চেয়েছিলেন, তাই জন্যই আমরা লাস্ট ইয়ার এনএলপি কোর্সটি আমাদের অন্তর্ভুক্ত করি। এবং প্রচুর ছেলেমেয়ে যারা এই কোর্সটি করেছেন তারা খুব সাকসেসফুল হচ্ছেন, বুঝতে পারছেন বিষয়টা কীভাবে করবেন, কাজটা করবেন। মানে তারা অলরেডি যারা কাউন্সেলিং করছেন তাদের পক্ষেও এই কোর্সটি খুব হেল্পফুল। এছাড়া যারা সাইকোলজি ব্যাকগ্রাউন্ডের নয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই কোর্সটি করতে যে খুব অসুবিধা হবে তা না। হ্যাঁ, সাইকোলজি ব্যাকগ্রাউন্ড থাকলে ডেফিনেটলি একটু সুবিধা সব জায়গাতেই হয়, সব কোর্সের ক্ষেত্রেই হয়, একেবারেই যেটা বেসিক বা সেগুলো ছাড়া। কিন্তু আদারওয়াইজ আমার মনে হয় যারা সাইকোলজি নিয়ে ফার্দার পড়াশোনা করতে চাইছেন বা সাইকোলজি অলরেডি তাদের সাবজেক্ট, বা সাইকোলজি নিয়ে অন্যান্য জায়গা থেকে বিভিন্ন সার্টিফিকেট কোর্স করেছেন বা ডিপ্লোমা কোর্স করেছেন, পোস্ট গ্রাজুয়েশন করেছেন, সাইকোথেরাপি, অ্যাপ্লাইড সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজির উপরে পড়াশোনা করেছেন, তারা প্রত্যেকেই কিন্তু সাইকোঅ্যানালিসিস, এনএলপি অ্যান্ড ক্লিনিক্যাল মেথোডোলজি অফ কাউন্সিলিংটা শিখতে পারে। তার কারণ হচ্ছে কি, ক্লিনিক্যাল মেথোডোলজি অফ কাউন্সিলিংয়ের মধ্যে আমরা যেটা আনছি সেটা হচ্ছে কি যে সাইকোঅ্যানালিসিস এবং এনএলপি এটাকে আপনি ক্লিনিক্যালি কাউন্সিলিংয়ের মধ্যে কীভাবে আনবেন সেই প্রসেসটাও এখানে শেখানো হয়। কাউন্সিলিংয়ের প্রসেসটা অবশ্যই শেখানো হচ্ছে, এবং তার সাথে সাথে অবশ্যই এটা আপনারা সাইকোঅ্যানালিসিস এবং এনএলপিকে কীভাবে কাউন্সিলিংয়ের সাহায্যে করবেন সেটার একটা প্রসেস কিন্তু আমাদের এখানে এই কোর্সটির মধ্যে দিয়ে শেখানো হয়। এবং এছাড়াও এই কোর্সটিতে দুটো ডিসার্টেশন পেপার আছে, একটা সাইকোঅ্যানালিসিসের ওপর হবে ডিসার্টেশন, একটি ডিসার্টেশন হবে আপনাদের এনএলপির ওপরে। আর কোর্সটি 8 মাসের কোর্স, 8 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পর এক্সাম হবে। এক্সাম থিওরি, প্র্যাকটিক্যাল, ভাইভা সমস্ত কিছু নিয়েই হবে, ভাইভা প্র্যাকটিক্যাল পরীক্ষার সাথেই থাকছে। এবং দুটি ডিসার্টেশন পেপার থাকে, এবং আফটার এক্সামিনেশন আপনাদের সার্টিফিকেট, মার্কশিট সব কিছুই প্রোভাইড করা হয়। আর এই কোর্সটি টোটালটাই অনলাইনে লাইভ ভিডিও ক্লাস হয় গুগল মিটে, এবং স্টাডি মেটেরিয়াল ইংলিশে প্রোভাইড করা হয়। আপনারা পড়াশোনা ক্লাসে বাংলাতে বোঝানো হয় এবং ইংলিশেও বোঝানো হয়। যদি আমাদের নন বেঙ্গলি স্টুডেন্ট থাকে সেক্ষেত্রে আমরা ইংলিশেও বোঝাই, কিন্তু ক্লাসে স্টাডি মেটেরিয়াল ইংলিশে করা হয় এবং ডিসার্টেশন পেপারগুলি ইংলিশে সাবমিট করতে হয়। কিন্তু এছাড়া যারা রিটেন পরীক্ষাটি বাংলাতেও দেওয়া যায়। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা আমাদের সমস্ত ক্লাসে অনেক সময় স্টুডেন্টরা বলেন যে কোনো ক্লাস রেকর্ডিংয়ের ব্যবস্থা আছে কি না, যেহেতু এটি অনলাইন ক্লাস, সেক্ষেত্রে আমরা বলবো আমরা কোনো রেকর্ডিংয়ের ব্যবস্থা রাখি না ক্লাসে। আমাদের প্রায় অনেক বছর ধরেই বিভিন্ন রকম সাইকোলজির কোর্স চলছে এবং অনলাইনে চলছে, এবং প্রায় অনেক স্টুডেন্ট আমাদের এখান থেকে পাস আউট, এবং এখনও প্রায় অনেকজন পড়াশোনা করছেন। কিন্তু আমরা কখনোই রেকর্ডিং ভার্সন রাখি না। তার একটি কারণ হচ্ছে ক্লাস রেকর্ডিং থাকবে এটা জানার পরে দেখেছি যে ক্লাস করার মানসিকতা স্টুডেন্টদের কমে যায়। মনে হয় ঠিক আছে ওটা তো অনলাইনে পরে শুনে নিতে পারবো, তার ফলে কি হচ্ছে ক্লাসটা করছেন না, এবং পরে আবার এই 2 ঘন্টার একটি ক্লাস ধৈর্য ধরে যে মন দিয়ে শুনবেন সেটাও কিন্তু হয় না। আমরা যেটা করে থাকি যে আমরা যে ক্লাসটি হচ্ছে লাস্ট ক্লাসটি পরের দিন ক্লাসে রিভিশন করানো হয়, এবং স্টুডেন্টদের ডাউটস ক্লিয়ার হয়। প্রত্যেকটা সেশনসে পরেই মানে কোয়েশ্চেন অ্যান্সারের একটা আপনার যা কোয়েশ্চেন ডাউটস ক্লিয়ার করা হয়। এছাড়া একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কি, যেহেতু সাবজেক্টটা সাইকোলজি, অ্যাপ্লাইড সাইকোলজি, নানান রকম কেস নিয়ে আলোচনা করা হয়। স্টুডেন্টরাও তাদের নানান কেস শেয়ার করেন আমাদের ক্লাসে, এবং আমরাও সেভাবেই পড়াই, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে পড়ানো হয়। সুতরাং সেটি যদি রেকর্ডেড থাকে এবং কেউ পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় বা অন্যান্য জায়গায় দিয়ে দেন, তাহলে সেখানে কিন্তু একটু অসুবিধা হয়, এবং সেসব নানান কারণে কিন্তু আমরা কখনোই ক্লাস রেকর্ডিংয়ের ব্যবস্থা রাখি না। ক্লাসটা একেবারেই লাইভ হয়, ক্লাসরুম মেথডেই হয়। এবং এছাড়াও আপনাদের কোর্সগুলো অনলাইন, কিন্তু যারা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে থাকেন তাদের জন্য আমাদের বিভিন্ন সময় অফলাইনে সেমিনার, ওয়ার্কশপ এগুলো অ্যারেঞ্জ করা, যাতে স্টুডেন্টরা সামনাসামনিও কাজ করতে পারেন। কোর্সের টাইমটা দেখেই বুঝতে পারছেন একেবারেই প্রফেশনাল কোর্সের টাইম, রাত্রি 8টা থেকে 10টা। কারণ সবাই যারা অন্যান্য প্রফেশনে রয়েছেন তারাও আমাদের বিভিন্ন কোর্সগুলো করেন, বা যারা সাইকোলজি নিয়ে কাজ করছেন তারাও করেন। সুতরাং অফলাইন বা দিনের বেলায় কোর্সগুলো সবার পক্ষে, প্রফেশনাল মানুষদের পক্ষে অসুবিধা হবে, তাই জন্যই রাত্রি 8টা থেকে 10টা এরকম একটি সময় বেছে নেওয়া হয়েছে, এবং সেই জন্য এই সময়টিতেই আমাদের সমস্ত ক্লাস হয়। কিন্তু সেমিনার, ওয়ার্কশপ এগুলো আমাদের
অনলাইন অফলাইন দুটো মেথডেই হয়। যারা দূরের স্টুডেন্ট তারা অনলাইনটা প্রেফার করেন, আর যারা কাছের স্টুডেন্ট তাদের জন্য আমরা অফলাইনে বিভিন্ন সময় বিভিন্ন সেমিনার ওয়ার্কশপস এগুলো করি, যাতে তারা সামনাসামনি বিভিন্ন বিষয়, শুধুমাত্র এই পার্টিকুলার কোর্সগুলো না, অন্যান্য অনেক সাইকোলজি অল্টারনেটিভ থেরাপিসের ওপর আমরা সেমিনার ওয়ার্কশপ সামনাসামনি অ্যারেঞ্জ করি। আর একটা কথা, এই কোর্সটি আরসিআই রেজিস্টার্ড কোর্স নয়, কারণ সাইকোঅ্যানালিসিস এনএলপি এ ধরনের কোর্স কোথাও আরসিআই রেজিস্টার্ড হয় না, সুতরাং এই প্রশ্নটিও কেউ করবেন না। যারা আপনারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন তারা জানেন সাইকোঅ্যানালিসিস এবং এনএলপি এবং ক্লিনিক্যাল মেথোডোলজি অফ কাউন্সিলিংয়ের কতটা গুরুত্ব, আর এটি আপনাদের একটা বেস তৈরি করবে। এবং সবচেয়ে বড় কথা, কোর্সটি দেখবেন করে নিজেরও অনেক উপকার হচ্ছে, কারণ এনএলপির মাধ্যমে আমরা নিজেকেও কিন্তু ওয়েলবিংয়ের মধ্যে আনতে পারি এবং সাইকোঅ্যানালিসিসের মধ্যে ড্রিম অ্যানালিসিসের মধ্যে, ফলে নিজের একটা টোটাল চেঞ্জের জন্য কোর্সটা খুব ইম্পর্টেন্ট, নিজেকে চেঞ্জ করতে, নিজেকে বুঝতে এবং নিজের একটা হিলিংয়ের জন্য কোর্সটা কোথাও কি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পড়াশোনা তো অবশ্যই করতে হবে, কারণ এটা আপনার একটা এক্সাম মেথডস আছে, ক্লাস রেগুলারলি হচ্ছে, সমস্ত কিছুর মধ্যে দিয়ে নোটস দেওয়া হচ্ছে, স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হচ্ছে, সেগুলোকে পড়তে হচ্ছে, বুঝতে হচ্ছে, সেটা যেমন রয়েছে, তার সাথে সাথে নিজেকে বোঝায়, বিশেষ করে এনএলপির মাধ্যমে নিজেকে চেঞ্জ করা সবটাই কিন্তু সম্ভব যদি আপনি সেভাবে সেটিকে দেখেন। সুতরাং আমাদের যে কোর্স, আপনারা অনেককে জিজ্ঞাসা করেছিলেন কবে থেকে আবার এনএলপি স্টার্ট হবে, অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে, সিট লিমিটেড, সুতরাং 7ই নভেম্বর লাস্ট ডেট অফ অ্যাডমিশন, কিন্তু ওই ডেট অবধি ওয়েট করবেন না, আপনারা অ্যাডমিশনের প্রসেসের জন্য শুরু করুন। আর আমাদের অ্যাডমিশনের প্রসেসটাও টোটালি অনলাইন হয় এবং অ্যাডমিশনের জন্য আপনাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, আমাদের ইনস্টিটিউশনের নাম্বারে। আমাদের ইনস্টিটিউশনের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8697585990। আবার বলছি 8697585990। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের নাম এবং আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন এবং সাইকোলজির ওপর কোনো কোর্স করার থাকলে কিংবা সাইকোলজি সাবজেক্টটা অবশ্যই প্রেফারেবল। এছাড়াও আপনারা গ্র্যাজুয়েশন করার পর কোর্সটি করতে পারেন। যারা সাইকোলজি নিয়ে ইন্টারেস্টেড তাদের জন্য এই কোর্সটি রয়েছে, কোনো অসুবিধা সেক্ষেত্রে হবে না, সেভাবেই বোঝানো এবং পড়ানো হয়। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আপনার নাম, বয়স এবং কোয়ালিফিকেশান জানিয়ে আমরা তারপরে কিভাবে গুগলে ফর্ম ফিল আপ করবেন সেই লিঙ্ক, পেমেন্ট লিঙ্ক সমস্ত কিছু দেওয়া হবে, সিলেবাস দেওয়া হবে, সমস্ত কিছুর মাধ্যমে আপনারা এই কোর্সটি করতে পারেন। 10ই নভেম্বর থেকে ক্লাস শুরু, তাই জন্য 7ই নভেম্বরের মধ্যে অবশ্যই আপনাদের এই ব্যবস্থাগুলো করে ফেলতে হবে যারা যারা অ্যাডমিশন নিতে চাইছেন, কারণ ক্লাস শুরু হয়ে গেলে মাঝখান থেকে আমরা জেনারেলি অ্যাডমিশন নিই না, ঠিক আছে। এবং সিটও বেশ লিমিটেড, অলরেডি অনেকে ভর্তি হয়েছেন, সুতরাং অনেকটা যে বেশি সিট থাকবে তা না, কারণ প্র্যাকটিক্যাল বেস ক্লাস, অনলাইন ক্লাস হয় সাইকোলজির উপর, সুতরাং অনেক স্টুডেন্ট আমরা কিন্তু নিই না এই কোর্সগুলোতে, যাতে প্রত্যেকের সাথে 1 by 1 আমরা কথা বলতে পারি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। ক্লাস ভিডিও অন করেই হয়, সুতরাং একদমই ক্লাসরুম ফ্যাসিলিটির মতো করে হয়, প্র্যাকটিক্যালি ভিডিও অন করে প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয়। আমাদের আগের ব্যাচে যারা স্টুডেন্ট করেছেন তাদেরও সেইভাবেই করানো হয়েছে এবং তারাও বিষয়টি নিয়ে কাজ করছেন, বুঝছেন। এবং এই কোর্সটি, বিশেষ করে সাইকোঅ্যানালিসিস এবং এনএলপি কোর্সটি আপনাদের একটা বেস তৈরি করবে, যেটার মাধ্যমে আপনারা পেশেন্টকে নিয়ে কাজ করতে অনেক সুবিধা হবে। যারা অলরেডি কাউন্সিলিং, থেরাপি এই প্রসেসগুলোর মধ্যে দিয়েছেন, তারা যদি সাইকোঅ্যানালিসিস এবং এনএলপি কোর্সটা করেন উইথ ক্লিনিক্যাল মেথোডোলজি অফ কাউন্সিলিং, যেটা আমাদের পুরো কোর্সটা কভার করছে, সেটা ক্লিনিক্যালি সত্যিই কাজ করতে, পেশেন্টকে বুঝতে, পেশেন্টকে হেল্প করতে, হিল করতে অনেকটাই সুবিধা হয় এবং নিজেকেও হিল করতে আমার মনে হয় এই কোর্সটি ভীষণভাবে উপযুক্ত, ঠিক আছে। তো সুতরাং আপনারা অনেকেই চাইছিলেন আমাদের কোর্সের আপডেট জানতে, সুতরাং আমি বলবো যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন 8697585990। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, তাহলে আপনারা এই কোর্সটি সংক্রান্ত ডিটেলস পাবে। এবং ফিজের কথাটা যদি বলি, ফিজ আমি এখানে ডিসক্লোজ করছি না ঠিকই, কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করলেই আমরা আপনাদের ফিজ জানিয়ে দেবো। এবং ফিজটি এনএলপি সহ অন্যান্য যা যা কোর্স আছে আমাদের সাইকোলজি, সেগুলো অন্যান্য প্রাইভেট অর্গানাইজেশনের থেকে আমাদের কোর্স ফি সত্যি অনেক কম এবং মান্থলি কোর্স ফি দেওয়ারও সুবিধা রয়েছে। এবং কোর্স ফি একেবারেই যে প্রাইভেট অর্গানাইজেশন অন্যান্য রয়েছে যারা এনএলপির ওপর, সাইকোঅ্যানালিসিসের ওপর কোর্স করে অল ওভার ইন্ডিয়া, সেখান থেকে আমাদের কোর্স ফি সত্যি অনেকটা কম। আমাদের পেশেন্ট দেখার ফিজও কিন্তু অনেকটা কম, যেহেতু আমরা একটা অন্য ভাবনা নিয়ে কাজকর্ম করি, সেবামূলক কাজের সাথেও কিছুটা যুক্ত রয়েছি, সেক্ষেত্রে আমাদের পেশেন্ট যখন আমরা কাউন্সিলিং এবং থেরাপি পেশেন্ট দেখি, সেই ফিজও যথেষ্ট কম এবং কোর্স ফিজও অনেকটা কম। এবং সুতরাং আপনার মান্থলি কোর্স ফিজ সাবমিশনের সুবিধা রয়েছে, অ্যাডমিশন টাইম যেটা পেমেন্ট করতে হয়, তারপর বাকিটা মান্থলি পেমেন্ট করা যায়, এরকম ধরনের অপশানস আমাদের প্রথম থেকেই রয়েছে, যাতে যারা পড়াশোনা করতে চান তাদের পক্ষে সুবিধা হয়। এবং টোটাল 8 মাস এই কোর্সটির ক্ষেত্রে ক্লাস হওয়ার পর আপনাদের বাকি পরীক্ষা হবে এবং পরীক্ষা হবে, ডিসার্টেশন পেপার সাবমিশন হবে এবং তারপর মাসখানেক বাদে আপনারা সার্টিফিকেট এবং মার্কশিট পাবেন এই কোর্সটি। এবং আমাদের কোর্সগুলো ISP WHO
রেকগনাইজড এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট রেকগনাইজড কোর্স, মানে আমাদের ইনস্টিটিউশন থেকে যে সার্টিফিকেট প্রোভাইড করা হয়, আমাদের ইনস্টিটিউশন অটোনমাস বডি এবং আমাদের ইনস্টিটিউশন থেকেই সার্টিফিকেট প্রোভাইড করা হয় এবং সার্টিফিকেটটা ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভড এবং অল ওভার ইন্ডিয়া অ্যাপ্রুভড। আপনি এই সার্টিফিকেটের মাধ্যমে সমস্ত জায়গাতেই কাজ করতে পারবেন এবং আমাদের স্টুডেন্টরা করছেন, ঠিক আছে। সুতরাং এই একটি 8 মাসের কোর্স করলেই যে পরের দিন আপনি সাংঘাতিকভাবে কাজ করতে পারবেন তা না। যারা অলরেডি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন তারা তো এটা নিয়ে ডাইরেক্টলি কাজ করতে পারবে না। যারা ভাবছেন এটা থেকেই শুরু করবো, তাহলে এরপরে আপনাকে সাইকোলজি নিয়ে আরও পড়াশোনা করতে হবে, কারণ এটা তো 8 মাসের একটা বিষয় না। যাদের সাবজেক্ট সাইকোলজি বা প্রিভিয়াসলি সাইকোলজি নিয়ে পড়াশোনা আছে, সার্টিফিকেট কোর্স করেছেন, ডিপ্লোমা করেছেন, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেন, তারা নিশ্চয়ই এটা করলে এনরিচড হবেন, কাজের ক্ষেত্রে অনেক সুবিধা পাবেন, নিজেরা করলেই বুঝতে পারেন, বা সাইকোলজি স্টুডেন্টরা জানেনও সেই বিষয়টা। কিন্তু যারা এটা দিয়েই শুরু করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে এই 8 মাস কোর্স করলে যে পরের দিনই সাংঘাতিক ভালো করে কাজ করতে পারবেন সেটিও হয়তো নয়। কারণ কি 8 মাস একটা সাবজেক্টকে তো সাংঘাতিকভাবে জানা যায় না, এটা তাদের কাছে বিগিনার্স হিসেবে হবে এবং তারপর তাদের এটাকে নিয়ে আরও পড়াশোনা করে এগোতে হবে যাতে আপনি ফার্দার আরও ভালো কাজ করতে পারেন। হ্যাঁ, এটা করলে আপনি কিছু কাজ নিশ্চয়ই করতে পারবেন যারা প্রথমে একদম শুধু এটাই করছেন, এই কোর্সটি, এর আগে সাইকোলজি কিছু কাজ করেননি। কিন্তু অ্যাজ পার আওয়ার সাজেশন যে আপনারা যারা প্রথম এই কোর্সটা দিয়ে সাইকোলজিতে কাজ করার, মানে সাইকোলজি নিয়ে পড়া শুরু করবেন, তাদের জন্য কিন্তু 8 মাস পরেই সাংঘাতিক পরে থেকে আপনি কাজ করতে পারবেন তা না। কারণ সাইকোঅ্যানালিসিসই বলুন, সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি, এনএলপি, কোনোটাই তো সোজা বিষয় না যে আমি 8 মাস পরেই সাংঘাতিকভাবে কাজ শুরু করে ফেলবো। এটা একটা জার্নি। যারা শুধু এই কোর্সটাতেই নতুনভাবে জয়েন করতে চাইছেন, প্রথম সাইকোলজি নিয়ে পড়াশোনা শুরু করতে চাইছেন, তাদেরকেও ওয়েলকাম। কিন্তু এটা মনে রাখবেন, এই কোর্সটি করলে আপনি অনেকটা এনরিচড হবেন, আপনার একটা প্র্যাকটিক্যাল আইডিয়া হবে, এরপর ফার্দার আপনাকে কোর্স করতে হবে যাতে আপনি আরও ভালোভাবে কাজ শুরু করতে পারেন। এটা করেও আপনি কাজ করতে পারবেন। কিন্তু আমাদের মনে হয় যে একটি কোর্সই যথেষ্ট না, শুধু একটাই কোর্স করলে কিন্তু আপনি সাংঘাতিক ভালোভাবে কাজ করতে পারবেন তা না। কারণ আমরা কোনো মিথ্যা কথা বলে স্টুডেন্ট নিই না, যা সত্যি সেটা সত্যভাবে আনাটাই স্বাভাবিক। এবং যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন, প্রিভিয়াসলি সাইকোলজির উপর কোর্সেস করেছেন, তারা ডেফিনেটলি এটা করে ডাইরেক্টলি কাজ করতে পারবেন। আর যারা শুধুমাত্র এটিতেই জয়েন করবেন, হচ্ছে হ্যাঁ নিজের জন্য করলাম, সেলফ হিলিংয়ের জন্য করলাম, নিজেকে বুঝতে পারলাম, সেটা আলাদা কথা। প্রফেশনালি কাজ করবো যদি ভাবি, তাহলে শুধু এই কোর্সটি করলে হবে না, তার সাথে অন্যান্য অনেক কিছু লাগে। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন, তাই আমি মোটামুটি ডিটেলস বললাম। আরও ডিটেলস জানার জন্য এই নাম্বার, আমাদের ইনস্টিটিউশনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। আর এরপর নভেম্বরের এন্ড থেকে আমাদের সার্টিফিকেট কোর্স 8 মাসে চাইল্ড অ্যান্ড টিনেজ সাইকোলজি, কাউন্সিলিং অ্যান্ড পেরেন্টাল সাইকো এডুকেশন, ক্রাইসিস ম্যানেজমেন্টের উপর কোর্স শুরু হচ্ছে। ওইটাও আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন, চাইল্ড সাইকোলজি অ্যান্ড টিনেজ সাইকোলজি কোর্স কবে থেকে শুরু হবে। এই লাস্ট ব্যাচটা এখন এক্সাম প্রসেস চলছে নভেম্বরে, তাই জন্য এন্ড অফ নভেম্বর এই চাইল্ডের কোর্সটার অ্যাডমিশন শুরু হবে, ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে। সুতরাং আপনারা যারা যারা যে কোর্সের জন্য যোগাযোগ করতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ করুন, আমরা ডিটেলস পাঠিয়ে দেবে আমাদের টিম, এবং আপনারা ঠিকমতোভাবে তাহলে ভর্তি হতে পারবেন, ঠিক আছে। এবং পরবর্তীকালে নিজেদের কেরিয়ারটাকে চুজ করতে পারবেন, কারণ অনেক অপরচুনিটি আছে সাইকোলজি নিয়ে কাজ করার জন্য সেভাবে, ঠিক আছে। সুতরাং সিরিয়াস যদি থাকেন তাহলে সেইভাবে যোগাযোগ করুন, আপনারা নিশ্চয়ই আমাদের কাছ থেকে হেল্প পাবেন। আর আমাদের অনেক স্টুডেন্টরাই কাজ করছেন, পড়াশোনা করছেন, বেশ অনেক বছর ধরেই আমাদের ইনস্টিটিউশন সাফল্যের সাথে চলছে ঠাকুরের কৃপায়, মায়ের কৃপায়, এবং অনেক মানুষ আজকে সত্যি অনেকটা স্বনির্ভর হয়েছেন আমাদের কাছে পড়াশোনা করে, তারাও উপকৃত হয়েছেন বলেই তারা জানান। সুতরাং আমাদেরও ভালো লাগে আর আপনাদেরও ভালো লাগে বলে আপনারা যোগাযোগ করেন আমাদের সাথে। তো সুতরাং আপনাদের যাদের ইচ্ছা হবে তারা এই কোর্সটাতে যোগাযোগ করতে পারেন, আশা করি আপনাদের সুবিধাই হবে কাজের ক্ষেত্রে, ঠিক আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নমস্কার।